দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে আপনাদের সাথে আছি দেবাশিস রঞ্জন সরকার। রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে উদ্গ্রীব, তবে তাদের ফেরত পাঠাতে মিয়ানমারের আগে শান্তি প্রতিষ্ঠা হওয়া জরুরি। কক্সবাজারে শরণার্থী ক্যাম্প পরিদর্শনের পর সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে কথা জানান জাতিসংঘের মহাসচিব। তিনি আরও জানান, মিয়ানমারে এখনও ঝামেলাপূর্ণ পরিবেশ, রোহিঙ্গা ক্যাম্পেও মানসম্মত জীবনযাপন প্রয়োজন উল্লেখ করেন তিনি। বলেন, অর্থ বরাদ্দ কমিয়ে আনার ঘোষণায় রোহিঙ্গাদের উন্নয়নের কর্মসূচি ঝুঁকিতে পড়বে। আশ্বাস দেন এ ব্যাপারে তিনি বিশ্ব নেতাদের সাথে কথা বলবেন। এর আগে সফররত জাতিসংঘ মহাসচিবের কাছে রাখাইনের গণহত্যা, অত্যাচার, নির্যাতনের বিচার চায় রোহিঙ্গা শিশুরা। দুপুর 2টার পর বালুখালী ক্যাম্পে পৌঁছান জাতিসংঘ মহাসচিব। এর সময় রোহিঙ্গা শিশুদের সাথে ঘণ্টাখানেক সময় কাটান তিনি। মনোযোগ দিয়ে শোনেন শিশু কিশোরদের কথা। সব আনুষ্ঠানিকতা শেষে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতারে যোগ দেবেন। কক্সবাজারে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে মত বিনিময়ে সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে জেলা সদরে একটি মডেল মসজিদ উদ্বোধন শেষে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় পর্যটন খাতের নানা সমস্যা তুলে ধরেন ব্যবসায়ীরা। সব সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। বিকেলে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে জাতিসংঘ মহাসচিব সহ লাখো রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নেবেন তিনি। এর আগে দুপুর 1টার দিকে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে করে কক্সবাজারে পৌঁছান প্রধান উপদেষ্টা। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণের কাজ পরিদর্শন করেন, ঘুরে দেখেন বিমানবন্দরের রানওয়ে। পরে কক্সবাজার সার্কিট হাউসে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয় ডক্টর ইউনূসকে। এরপর খুরুশকুলে জলবায়ু উদ্বাস্তুদের জন্য নির্মিত আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। দেখা যাচ্ছে স্যার এবং শুটকি মহল। কক্সবাজারটা খুবই সম্মানিত একটা নাম সারা দুনিয়ার মধ্যে, তো সেটা সেই সম্মানের সঙ্গে সঙ্গতি করে আমরা দেশের যারা নাগরিক আছে তারা এটা করতে পারি না, যারা এই এলাকার নাগরিক আছে তারা করতে পারে, সামর্থ্য আছে। আমার সাধ্য মতো আমি যা যা ব্যক্তি হিসেবে আপনাকে বুদ্ধি দিতে পারি, সলাহ দিতে পারি, এটা হতে পারে। কাজে ওইভাবে চিন্তাটা করেন। চট্টগ্রামের চাঁদগাঁও থানার একাধিক বিএনপি নেতার ভবনে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় 25-30 জনের একটি দল এই ধ্বংসযজ্ঞ চালায়। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার প্রতিবাদ করে বাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন মালিক ও স্থানীয় বিএনপি নেতা চাঁদগাঁও থানায় মামলা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক। উন্মুক্ত লটারির মাধ্যমে কর্মচারী বদলি ও পদায়ন হচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসনে। বেশ আলোচিত হচ্ছে অভিনব এই পদ্ধতি। তদবির আর অনিয়ম বন্ধে এবং স্বচ্ছতা নিশ্চিতে এই উদ্যোগ বলছেন জেলা প্রশাসক। মাইকে নাম ঘোষণার পর কর্মচারীরা আসছেন। সামনে থাকা স্বচ্ছ বক্স থেকে চিরকুট তুলে উন্মুক্ত লটারির মাধ্যমে নিজেরাই নির্ধারণ করছেন নিজেদের বদলি ও পদায়ন। একই শাখায় 3 বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মচারীদের লটারির মাধ্যমে বদলির এমন অভিনব পদ্ধতি চালু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। 2 দফায় বদলি হয়েছে 167 জন। আমরা এই বিষয়টা নিশ্চিত করেছি যেন কেউ তাদের পূর্বের শ্রেণীর কর্মস্থলে না থাকতে পারে, তারা আগে যেই ধরনের কর্মস্থলে ছিল সেই ধরনের কর্মস্থলে তারা যেন না থাকতে পারে। লটারির মাধ্যমে যে বদলির বিষয়টি বা যে কার্যক্রমটি আছে, এটা আমাদের কর্মচারীদেরকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে এবং তারা অনেকটা উদ্বুদ্ধ হয়েছে এবং তারা বিষয়টিকে ভালোভাবে মেনে নিয়েছে। তদবির, স্বজনপ্রীতি ও অনিয়ম দূর করতে জেলা প্রশাসনের ব্যতিক্রমী এই উদ্যোগ। পদায়নের ক্ষেত্রে বা বদলির ক্ষেত্রে দেখেছি যে স্বজনপ্রীতি হয়, তদবির বাণিজ্য হয়, কোথাও কোথাও অনৈতিক লেনদেনও হয়। মূলত চেয়েছি যে রিকোয়েস্টগুলি না রাখতে, এবং আমরা কিন্তু কোনোভাবে রিকোয়েস্টের কোনো ট্রান্সফার আমরা এই পর্যন্ত করিনি। এমন প্রক্রিয়া ইতিবাচক বলছেন কর্মচারীরাও। আমার চাকরির ইতিহাসে অন্তত এই কালেক্টরেটে এইবারেই প্রথম দেখতে পাচ্ছি লবিং করে বদলি হয়েছে কিংবা কেউ কোনোভাবে বদলি হয়েছে, উপরে তদবিরে বদলি হয়েছে, সেটা না। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভাগ্যের বিষয়। আমার কোথায় পদায়িত হবে সেটা কিন্তু আমার হাতে বা আমার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের হাতে ছিল না, এটা সম্পূর্ণ কিন্তু ভাগ্যের উপরেই চলে গেছে। এই প্রক্রিয়াটা হওয়া দরকার, হলে আর কারো লবিং ছাড়া আমরা নিজের ভাগ্য নিজেই পরীক্ষা করতে পারবো। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্যান্য সরকারি দপ্তরেও উন্মুক্ত লটারির মাধ্যমে বদলির পদ্ধতি চালুর তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।
চট্টগ্রামে ইফতার বাজারের খবর জানাবো। নগরীর জিইসি মোড় এলাকায় আছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। ইফতার আইটেমগুলোতে নতুনত্ব দেখছেন কিনা, ঐতিহ্যবাহী খাবারগুলোর চাহিদা কেমন? দেবাশিস, ঐতিহ্যবাহী খাবারের চাহিদা কিন্তু চট্টগ্রামের মানুষ একেবারে বরাবরই পছন্দের তালিকায় তারা রেখে থাকেন। আপনি জানেন নিশ্চয়ই, যেটি একেবারে পুরো দেশেই অনেক বেশি জনপ্রিয় বলা যায়। চট্টগ্রামের বাইরে ছাড়াও সেটি মেজবানির মাংস, এটি কিন্তু তারা ইফতারের আইটেমের মধ্যে তারা রাখার চেষ্টা করেন। এবং এছাড়াও এখানে আসলে বিভিন্ন ধরনের বিরিয়ানি আইটেম থেকে শুরু করে চিকেন, বিফ, মাটন থেকে শুরু করে একেবারেই নানা ধরনের ইফতারের যে আইটেমগুলো তারা সেগুলো পসরা সাজিয়ে বসেছেন। এবং মূলত ইফতারের সময় ছনা, পেঁয়াজু যেই সমস্ত জিনিসগুলো রয়েছে এগুলো ছাড়াও কিন্তু মানুষজন এই আইটেমগুলোকে অনেক বেশি পছন্দ করে থাকেন। বিশেষ করে চট্টগ্রামে এখন এই রমজানের মধ্যে উরুস বিরিয়ানি একটি রয়েছে, চাহিদা রয়েছে এবং এটি অনেক বেশি পরিমাণে মানুষজন কিনে থাকেন। এবং এছাড়াও যদি বলি, এই ইফতারের আইটেমগুলোতে পরিবার পরিজন থেকে শুরু করে তারা আসলে নানা ধরনের আইটেম রেখে ইফতার করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং এছাড়াও মানুষজন আমরা দেখেছি বিকেল 4টার পর থেকেই, এবং চট্টগ্রামের যে সমস্ত বিভিন্ন জায়গাগুলো রয়েছে, সড়কগুলো রয়েছে, সেখানে তারা বিভিন্ন ধরনের ইফতারগুলো কিনে থাকেন। আমরা এখন রয়েছি চট্টগ্রামের মূলত একটি রেস্টুরেন্টের ভিতরে, এবং এখানে তারা বিভিন্ন ধরনের যে বুফে আইটেমগুলো রয়েছেন সেখানে রেখেছেন। এবং বুফে আইটেমগুলোর মধ্যে বিফ, চিকেন, হালিম সহ এবং বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমগুলো রয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই আইটেমগুলো সহ। এবং মানুষজন কিন্তু এগুলো এসে তারা ইফতার করার জন্য সবাই মিলে চেষ্টা করছেন। এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে এখানে যে নতুন আইটেমগুলো মেজবানির মাংস, সেটি অনেক বেশি সবসময়ের মতো চাহিদা মানুষজন থেকে থাকে বা সেগুলো মানুষজন কিনে থাকেন। দেবাশিস, ধন্যবাদ অভিযুক্ত হবার জন্য। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।